হায়দ্রাবাদে এসে অবশেষে চেখে দেখলাম বিখ্যাত প্যারাডাইজের মাটন বিরিয়ানি। হায়দ্রাবাদের বিরিয়ানির ইতিহাস কিন্তু বেশ সমৃদ্ধ। বলা হয় নিজামদের রাজত্বকালে মুঘল ও পারস্যের রান্নার প্রভাব থেকে এই বিরিয়ানির জন্ম। সুগন্ধি বাসমতি চাল, বিশেষ মশলা এবং ধীরে ধীরে রান্না করা দম পদ্ধতি, এই সব কিছুর মিলনেই তৈরি হয়েছে বিশ্ববিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি। আর প্যারাডাইজ 1953 সালে শুরু হওয়া এই রেস্টুরেন্ট আজ হায়দ্রাবাদের এক পরিচয়। শহরে এসে প্যারাডাইজের বিরিয়ানি না খেলে যেন হায়দ্রাবাদ ভ্রমণটা অসম্পূর্ণই থেকে যায়। দেখো, কলকাতার বিরিয়ানি সত্যি কথা বলতে কি আমাদের কলকাতা বিরিয়ানি অবভিয়াসলি আলাদা রকম। এবার যদি তুমি মাথার মধ্যে কলকাতা বিরিয়ানির টেস্ট ভেবে রেখে যদি হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে আসো, তোমার ভালো লাগবে না। যদি হায়দ্রাবাদি বিরিয়ানি মানে একটা অন্য কিছু ট্রাই করবো ভেবে যদি তোমরা খেতে আসো, তাহলে ভালো, নো ডাউট ভালো, অন্য রকমের টেস্ট। আমি এখানে চেক করে দেখবো একবার এটা কেমন খেতে। এটা কি আমি জানি না। ওকে, এটা অসাম, এটা অসাম। যাই হোক, খেতে ওভারঅল সত্যিই ভালো। এটা দিদি যেখান থেকে এনেছে, বেস্ট জায়গা থেকে এনেছে, খেতে ভালো। কিন্তু কলকাতা বিরিয়ানি মাথায় রেখে কিন্তু খেতে এসো না। হায়দ্রাবাদি বিরিয়ানির মতো ওরা, বিষয়টা হচ্ছে হায়দ্রাবাদের মানুষেরদের যেরকম টেস্ট ওরা সেটা মাথায় রেখে এরকম বানিয়েছে। আমাদের বাঙালিদের যেরকম টেস্ট সেরকম মাথায় রেখে কলকাতার বিরিয়ানি হয়, যার ফলে ওর মধ্যে আলু দেওয়া থাকে। তো বোথ আর নট সেম, বাট দুটো আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা সৌন্দর্য, আলাদা আলাদা টেস্ট। তাই তোমরাও এসে তোমরাও এই হায়দ্রাবাদি বিরিয়ানিটা টেস্ট করো।